মঙ্গলবার বা শনিবার যারা আমার মতো নিরামিষ খান তারা কিন্তু কাঁচা কলাতে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, যেটা ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে খেতে। আর আমার আজকের রেসিপিটা দেখার পর ভালো লাগলে অবশ্যই অনুরোধ করব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। দুটো কাঁচা কলা নিয়েছি, তো কাঁচা কলার দু সাইড থেকে কেটে বাদ দিয়ে দিলাম। এবার পিলার দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দুটো কাঁচা কলারই খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এবার মাঝখান থেকে অর্ধেক করে আবারও মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি, তারপর এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। কাঁচা কলা দুটো কেটে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব, এতে করে কাঁচা কলাটা কালো হবে না। তো কেটে নিলাম। তো একটা বাটিতে আমি জল নিয়েছি, এই জলের মধ্যে কাঁচা কলাগুলো দিয়ে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব, তারপর কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এদিকে একটা বাটিতে চায়ের কাপের হাফ কাপ আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার জন্য। ডালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই ডালের জলটাকে ঝরিয়ে এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি ডালটা। 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ। একটু নাড়িয়ে দিয়ে এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। ছোলার ডাল সেদ্ধ হতে একটু সময়টা বেশি লাগে, তাই আমি 5টাই সিটি দিচ্ছি। ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না, একটু গোটা ভাব থাকবে। প্রেসার কুকারে যদি ডালটাকে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো আমি সিটি দিয়ে গ্যাসটা অফ করে রেখে দিচ্ছি। এদিকে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে এবার। তো প্রথমে কাঁচা কলাগুলোকে ভেজে নেব। তো জল থেকে তুলে এবার দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ হলুদ। কলাগুলোকে আমি ঢাকা ছাড়াই ভেজে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কাঁচা কলাগুলোকে ভেজে নিতে হবে। তো এরকম যখন ভাজা হয়ে আসবে কাঁচা কলা তখন তুলে নেব। তুলে নেওয়ার পর আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের আলু দিয়ে দেব। আলুটাকে একটু ডুমো ডুমো করেই কেটে নিয়েছি, মানে যেই মাপে আমি কাঁচা কলাটা রেখেছি ঠিক সেই মাপেরই আলুটাকেও কেটে নিয়েছি। এই সময় একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। তো লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, যাতে আলুটা একটু নরম হয়ে যায়। এরই মাঝে একটা মশলা পেস্ট করে নেব। তো মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 3 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন পেস্টটা করে নিয়েছি। এদিকে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা সরিয়ে এবার আলুটাকে আরও একটু সময় নিয়ে ভেজে নেব। তো উল্টিয়ে পাল্টিয়ে দেখুন আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। তো একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর মিক্সিং জারে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম।
2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিয়ে এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। বড় হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, বড় হাফ চামচ ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি, ছোট হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এবার ছোট হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, বা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলাগুলো যাতে মিশে যায়। এবার আরও 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। যখন তেলটা ছেড়ে আসবে তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাঁচা কলা। কাঁচা কলা দিয়ে আবারও মশলা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব। ডালটা একটু দেখে নিচ্ছি, এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। ডাল দেখুন সেদ্ধ হয়েছে, আবার গোটা গোটাও আছে, আর এরকম থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার এই সেদ্ধ ডালটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কষানোর আর দরকার নেই, জাস্ট মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে গরম জল দিয়ে দেব। জলটা এখানে একটু বুঝেই দিতে হবে, কারণ কাঁচা কলা কিন্তু অনেকটাই গ্রেভি টেনে নেয়, তাই জলটা প্রথম দিকে একটু বেশি করে দিলে গ্রেভিটা একদম ঠিকঠাক থাকবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গরম জল। পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। এখানে দেখুন আমি অনেকটাই কিন্তু জল দিয়েছি, কারণ আলু কাঁচা কলাটাও একটু সেদ্ধ হবে, ডাল তো সেদ্ধ করাই আছে, আরও একটু সেদ্ধ হয়ে যাবে, আর গ্রেভিটাও কিন্তু পরের দিকে একদম ঠিকঠাক থাকবে। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি, আলুও সেদ্ধ হয়ে গেছে, কাঁচা কলাও সেদ্ধ হয়ে গেছে, ডালটা তো সেদ্ধই ছিল। এবার সবশেষে ছোট হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, ছোট 1 চামচ ঘি, ছোট 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। আর দেখে হয়তো বুঝতেই পারছেন গ্রেভিটা অনেকটাই পাতলা আছে, কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে, আর গ্রেভিটাও কিন্তু একদম ঠিকঠাক থাকবে, মানে গ্রেভিটা একেবারে শুকিয়ে যাবে না। তো এইভাবেই নামিয়ে নিলে খেতেও কিন্তু ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আর ট্রাই করার পর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো দিনে অন্য একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে।